হাতে হাত করা পুলিশের গাড়িতে তোলা হচ্ছে একজনকে, কিন্তু মুখটা যে বড্ড চেনা। এই কি তবে পলাতক প্রধানমন্ত্রীর পুত্র এবং তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়? অবশেষে গ্রেফতার জয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের চালাকিটা দেখছেন? একটা কথা আছে না, উস্তাদের মাই শেষ রাতে। সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে আওয়ামী লীগ সন্ত্রাসীদের নজিরবিহীন হামলার শিকার হয়েছে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীরা। সজীব ওয়াজেদ জয়কে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ। ভেরি ব্যাড নিউজ ফর শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় এবং তার পরিবারের জন্য। বলতে গেলে চূড়ান্ত ধ্বংসের খবরই আসছে আজকে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হামলা এবং সংঘর্ষ, বিক্ষোভ মিছিল সব চলছিল সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে। আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে গিয়ে যে অ্যাকশন শুরু করেছে, রীতিমতো সজীব ওয়াজেদ জয় গ্রেপ্তার হয়েছে। আওয়ামী লীগ চিরস্থায়ীর জন্য ধ্বংসস্তূপে পরিণত হবে, কেননা রীতিমতো অবাক করা অ্যাকশন শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার বুঝবে ডক্টর মোহাম্মদ ইউনূস কি জিনিস। বাংলাদেশের যেন নতুন খেলা শুরু করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমেরিকায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হামলা করে আওয়ামী লীগ যেন মৌমাছির ডিলে খুঁচা মেরেছে। প্রিয় দর্শক, এবার বুঝবে ঠেলার নাম বাবাজি। আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইউনূসের চালাকিটা দেখছেন? একটা কথা আছে না, উস্তাদের মাই শেষ রাতে। আপনারা নিশ্চয়ই জানেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে 6 জন রাজনৈতিক নেতাকর্মী সফর সঙ্গী হয়েছেন। 6 জন নেতাকর্মীকে সঙ্গে নেওয়ার কারণ হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল বিশ্ববাসীকে একটা বার্তা দেওয়া যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল একত্রিত আছে। কিন্তু নিউ ইয়র্ক বিমানবন্দরে অবতরণ করার পরে আমরা কি লক্ষ্য করলাম? এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের গায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করছে। মির্জা ফখরুল থেকে শুরু করে জামাতের নেতাকর্মীদের অপদস্থ করা হয়েছে। তাদের সামনে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে, তাদেরকে রাজাকার বলা হয়েছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে রেখে অন্য একটা দরজা দিয়ে আগে কিন্তু নিরাপদে এক্সিট নিয়ে চলে গেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত এইখানেই একটা গেম খেলছেন, এইখানে একটা চালাকি করছেন। চালাকিটা হয়েছে, আপনারা জানেন, গত 5 আগস্টের পর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা থেকে শুরু করে তাদের বিচারিক কার্যক্রম যেন দ্রুত চালানো যায় তা নিয়ে সরব ছিলেন। কিন্তু বিএনপি বলেন, জামাত বলেন, বাংলাদেশের কিছু রাজনৈতিক দল তারা শুরু থেকেই এর বিপক্ষে ছিল। একটা অদৃশ্য শক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে আঁকড়ে ধরে রাখতেছিল, ইভেন এখনো ধরে রাখছে। বিচারিক কার্যক্রম যেভাবে চলার কথা সেভাবে চলতে দিচ্ছে না। আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে তারা শেল্টার দিচ্ছেন, বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে যাওয়ার রাস্তা করে দিচ্ছেন, অনেকেই মামলা বাণিজ্য করছেন। কিন্তু যখনই ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন